सीमा पर लगे कटीले तार को हटाने के मुद्दे पर तृणमूल कांग्रेस और भाजपा के बीच नया राजनीति विवाद शुरू हो गया है। गौरतलब हो कि हाल ही में रानाघाट के भाजपा सांसद जगन्नाथ सरकार ने सीमा पर तार खोलने को लेकर बयान दिया था। उनके इस बयान को लेकर तृणमूल के सर्व भारतीय महासचिव और सांसद अभिषेक बैनर्जी ने कड़ी प्रतिक्रिया दी है। अभिषेक बैनर्जी ने केंद्रीय गृह मंत्री अमित शाह और भाजपा अध्यक्ष जेपी नड्डा को टैग करते हुए ट्वीट कर आरोप लगाया कि भाजपा नेता सीमा सुरक्षा जैसे गंभीर मुद्दे पर गैर जिम्मेदाराना बयान दे रहे हैं। हालांकि अभिषेक बैनर्जी के ट्वीट के बाद भाजपा सांसद जगन्नाथ सरकार ने भी पलटवार किया है। उन्होंने कहा कि अभिषेक बैनर्जी मुद्दों से भटकाने की राजनीति कर रहे हैं और केंद्र सरकार पर झूठे आरोप लगा रहे हैं। वहीं इसी बीच देखा गया कि शांतिपुर के तृणमूल विधायक ब्रज किशोर गोस्वामी ने भाजपा सांसद जगन्नाथ सरकार को आड़े हाथों लेते हुए कहा कि भाजपा सीमा सुरक्षा जैसे संवेदनशील मुद्दों को राजनीति का हथियार बना रही है। देखा जा सकता है कि मामले को लेकर अब सत्ताधारी और विपक्षी दलों के बीच राजनीतिक जुबानी जंग तेज हो गई है। আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল আগামী দিন এক হয়ে যাবে। ঠিক তেমনি আরেকটা কথা দিচ্ছি, যদি তৃণমূল জেতে সেক্ষেত্রেও বেড়া থাকবে না, কিন্তু সেটা বাংলাদেশ হয়ে যাবে। অভিষেক ব্যানার্জি আমার বক্তব্যের মানে না বুঝতে পেরে অমিত শাহকে এবং জেপি নাড্ডাজিকে তিনি কি করেছেন জানতে চেয়েছেন আমি কেন এই কথা বলেছি। আসলে শোনা যায় নাকি পিসি ভাইপোর ডিগ্রি সব ভুয়ো, পিসি আর ডক্টরেট লেখেন না, ভাইপোর ডিগ্রি কতটা কোনখান থেকে পড়েছেন তা নিয়ে চ্যালেঞ্জ হয়েছে, সেই কারণে তিনি মানে বুঝতে পারছেন না। এখানে পরিষ্কার মানে ভারতীয় জনতা পার্টি কোনো সাম্প্রদায়িক রাজনীতি করে না, ধর্মের ভিত্তিতে রাজনীতি করে না। আমরা উন্নয়নের রাজনীতি করি, তাই মোদিজি সবকা সাথ সবকা বিকাশের কথা বলে। ইতিমধ্যেই ভারতবর্ষের উন্নয়নও শুরু হয়েছে। ভারতবর্ষ আজকে বিশ্বের পরিচালিকা শক্তি হতে চলেছে। তাই পৃথিবীর অন্যান্য দেশ যেমন ভারতবর্ষকে সমর্থন করছে, আগামী দিন বলছেন যে ওনারা রাজ্যে ক্ষমতায় আসলে বাংলাদেশের কাঁটাতার তুলে দেওয়া হবে। আবার বলছেন যদি তৃণমূল কংগ্রেসও আসে তাহলেও কাঁটাতার তুলে দেওয়া হবে, তবে সেক্ষেত্রে মানে তুলে দেবে ওরা, মানে তৃণমূল কংগ্রেস তুলে দেবে। কি বুঝলেন? কৃষ্ণগঞ্জের মাটিতে দাঁড়িয়ে উনি এই কথাটা বলেছেন। একটা বিষয় আমার কাছে খুব অবাক লাগলো যে একজন আইনসভার সদস্য, শিক্ষক, তিনি এরকম একটি অসাংবিধানিক কথা বলতে পারেন যে একটা রাজ্যের নির্বাচনী ইস্তেহার প্রত্যেকটি দল ডিক্লেয়ার করবে রাজ্য বিধানসভা ভোটের আগে। তাহলে উনি বলছেন যে রাজ্যে বিজেপি ক্ষমতা এলে কাঁটাতার তুলে দেবে, রাজ্য সরকার পারে এটা করতে? তৃণমূল সরকার যদি ক্ষমতায় আসে তাহলেও কাঁটাতার তুলে দেবে, সেক্ষেত্রে এটাকে বাংলাদেশ করে দেবে। একটা রাজ্য সরকার পারে এটা করতে? মানে তৃণমূলের এত শক্তি যে সেন্ট্রালের কোনো ভূমিকা থাকবে না এখানে, তারা চাইলেই কাঁটাতারটা তুলে দিতে পারে, তুলে দিয়ে একেবারে বাংলাদেশ করে দেবে। মানে পশ্চিমবঙ্গের নামটা হয়ে যাবে বাংলাদেশ, কোট অ্যান্ড কোট বাংলাদেশ। এই হাস্যকর যে যুক্তি। এবং ब्यूरो रिपोर्ट PVTV न्यूज़।